আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আর আজকে সকালটা তো দেখতেই পাচ্ছেন কুয়াশায় আচ্ছন্ন একটা দিন। আর এই দিনটা কিন্তু প্রচুর কুয়াশায় কিন্তু ভরপুর। আর কার কার এলাকাতে কুয়াশা বেশি পরিমাণে পড়েছে। তবে আমার উত্তরবঙ্গের উত্তর অঞ্চলে বেশিরভাগ কুয়াশা পড়েছে। তো আর কোন সাইডে পড়েছে বলতে পারবো না। তো কার কার এত কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করার চেষ্টা করবেন। আমার ভুল ভ্রান্তিগুলো দেখার চেষ্টা করবেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে হাজির হয়ে গেছি। আর এই রান্নাঘরে প্রতিনিয়ত আমি আপনাদের একটি করে রেসিপি বা একটি করে রান্না দেখাই। তো যাক, আজকেও আমি সেই রান্নাঘরে হাজির। তো প্রথমে আজকে বাটা মাছের রান্না রেসিপি নিয়ে এসেছি। আর এই বাটা মাছের রান্না জন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে লবণ, হলুদ, মরিচ যা যা লাগে। আমার মনে হয় না বাটা মাছ রান্না করতে জানে এমন আপু কেউ আছে। সবাই রান্না করতে জানে, কারণ এখন ইউটিউবে যে যত সব রান্না দেখায় সবাই রান্না তে এখন কেউ জানে না এরকম নেই। তো তারপরও ভালো লাগে আপনাদের রান্নার রেসিপিগুলো দেখাতে। তো যাক, এখানে আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আর আমার প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আর এখানে আমি আমার মাছগুলো ভেজে নিব। আসলে বাটা মাছ না ভাজলে কিন্তু ভালো লাগে না। বাটা মাছ ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে। এর চাইতে যদি আপনি ভেজে খান তাহলে আরও ভালো লাগবে। তো যাক, এই সাইডে আমার ভাজা মাছগুলো আমার হয়ে গেছে। আর যেহেতু বাটা মাছে কাটা বেশি, সেই জন্য এটা একটু বেশি ভালো করে ভাজলে ভালো হয় আর দেখেও ভালো লাগে। তো এই সাইডে আমি করলা ভাজি দিয়েছিলাম। আর মাটির চুলায়, যেহেতু আমি ওটা গ্যাসে রান্না করছিলাম, আর এই সাইডে কিন্তু আমার মাটির চুলাতে জ্বলছিল। তো এই সাইডে আমি করলা আলু ভাজি রান্না করছি। এর মধ্যে আমার ওই সাইডে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো বিশেষ করে রান্নাটা আমার দুই দিকেই হয়, এই সাইডেও হয় এই সাইডেও হয়। যেহেতু আমার সকাল সকালই রান্না, সেহেতু আমাকে তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করতে হয়। আর এই সাইডে আবার ভিডিও করা আবার রান্না করা দুটাই কিন্তু ঝামেলার মধ্যে হয়ে যায়। তারপর আপনারা জানেন যে আমার বাবু আছে, আর বাবুর জন্য একটু সমস্যা হয়। তো যাক, যেহেতু শ্বশুর শাশুড়ির একলা বাড়ি, শাশুড়িও সাহায্য করে মাশাল্লাহ আমাকে। যেহেতু আমি যখন গ্যাসের চুলায় রান্না করি, তখন আমার শাশুড়ি অবশ্য মাটির চুলাতে আমাকে রান্নার জন্য সহযোগিতা করে দেয়। তো যাক, সব মিলেই তো আজকে সংসার। আসলে শ্বশুর শাশুড়ির সাথে একটা ভালো বন্ডিং না থাকলে কিন্তু কখনোই একটা সংসার হয় না। তো সবাই আসলে মেনটেন করেই চলতে হয়। একদিক কখনো দেখলে হবে না, দুইজনাকে মেনটেন করেই চলতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা, আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নিয়েছি। সাথে আমি টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো যা বলছিলাম, আসলে আপনি একতরফ যে দোষারোপ করবেন তা না। আসলে মানুষ, যেহেতু আমরা মানুষ বলতেই ভুল হয়, সেহেতু মাঝে মধ্যে নিজের ভুলটাও দেখতে হয় যে না, আমারও ভুল আছে। তো যাক, একটা সংসার যখন শুরু হয় তখন কিন্তু সংসারে গোছানোর জন্য বা ভালো থাকার জন্য দুইজনকেই ধৈর্য করে থাকতে হয়। শাশুড়ি বা বউ দুইজনেই যদি ধৈর্য করে থাকে, তো অবশ্যই একটা সংসার কিন্তু সুখের হবে। তো এর মধ্যে কথা বলতে বলতেই কিন্তু আমার এখানে হলুদ 1 চা চামচ, মরিচ গুঁড়ো এবং লবণ সব দেওয়া হয়ে গেছে। আর এইভাবে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর, ভালোভাবে কষানোর পর আপনি মাছটা দিয়ে হালকাভাবে নেড়ে নেবেন। তো এই সাইডে রান্না করার পর আমার একটা ঝামেলা হয় যে বাচ্চা কাচ্চার কাপড় ধোয়াধুয়ি বা এরকম সব অনেক কাজ থাকে, যেগুলো আমি আমার ভিডিওতে দেখাতে পারি না। তো আমি হালকা শ্যুট করার পর আমি এটা ভিডিওতে ছাড়ি। তো পরিবারের সাপোর্টটাও অনেক কিছু, যেহেতু আমার পরিবারে অতটা সাপোর্ট নাই, তারপরও আমি হালকাভাবে চেষ্টা করি। তো যাক, আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন। তো মেন কথা হলো যে সব কিছুর মূলে হলো বাড়িতে যদি স্বামীর সাপোর্ট পাওয়া যায় তাহলেই অনেক, আর যদি না পাওয়া যায় তাহলেই নয়। তো একটা জিনিস সাপোর্ট না পাওয়া গেলে কিন্তু খুব কষ্টকর হয়ে পড়ে।
তো যাক আমার বাড়িতে কিন্তু নতুন আলু চলে এসেছে। আর নতুন আলু সাথে পেঁয়াজ। তো কয় রকমের আলু, আমার 3 রকমের এখানে আলু আসছে। সাদা আলু, লাল আলু এবং বড় আলুটা। আর সাথে এই যে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ এবার মাশাআল্লাহ ভালো হইছে, না হওয়া নয়। কারণ রোজার মাসটা অবশ্যই কিনতে হবে না। সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। যে কারণে মানে পেঁয়াজি আবার বিভিন্ন ধরনের তরকারি হয় যেগুলোতে পেঁয়াজের খুব দরকার হয়। আর রমজান মাসে কিন্তু পেঁয়াজ অতিরিক্ত লাগে, যেই জন্য আমাদের আল্লাহর রহমতে যেটুকু পেঁয়াজ হয়েছে সেটুকু মাশাআল্লাহ ভালোই। তো এইখানে যেহেতু এইভাবে পেঁয়াজগুলো রাখা যাবে না, তাই কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার জন্য কিন্তু ওটা কেটে রেখে দিতে হবে। আর এই সাইডে কিন্তু কাটাকাটির জন্য বসে গেছি। আসলে যেহেতু আমি আমার নিজের ভিডিওগুলো একাই করি, সেহেতু কিন্তু একটু সমস্যা হয়। তো এখানে এই যে পেঁয়াজ পাতাগুলো রান্না করব, আর পেঁয়াজগুলো তো আছে দেখতেই পাচ্ছেন। তো যাক এই সাইডে কিন্তু পেঁয়াজ আলু সব রাখা আছে। এই পেঁয়াজগুলো সব কেটে বেছে আমরা উপরে রেখে দিব, কারণ উপরে রেখে দিলে কিন্তু সেগুলো ভালো থাকে। তো যেগুলা মানে বাছর হবে সেগুলো কিন্তু ফেলে দিব, আর সেগুলো রাখবো না। আর হালকা হালকা যেগুলো পেঁয়াজের পাতা ভালো, সেই পেঁয়াজের পাতাগুলো রাখবো। মানে রান্না করার জন্য আলু দিয়ে কিন্তু পেঁয়াজের পাতার চচ্চড়ি খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার সব পেঁয়াজগুলো কিন্তু একসঙ্গে বাছা হয়ে গেছে। আর মাশাআল্লাহ যে পেঁয়াজগুলো সম্পূর্ণটাই কিন্তু আমার রমজান মাস পার হয়ে যাবে। তো যাক ভালো লাগে নিজের জমির যখন সবজি বা তাই তরকারি বা যে কোনো মশলা জাতীয় সবজি যখন বাড়িতে উঠে আসে, তখন ভালোই লাগে একটা। তো দেখতে পাচ্ছেন, তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো তো দেখতেই পাচ্ছেন আসলে এইগুলো কাঁচা কাঁচা হয়ে আছে, এগুলো শুকে অনেক সুন্দর হয়ে যাবে। আর এই পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়। এভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো যেহেতু আমি উপরে রেখে দিয়েছি, এগুলো ভালো থাকবে আর দেখেও ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।